ক্লাস 8-এর কোষে দেখি 4.1, পেজ নম্বর হচ্ছে 45 পাতা। দেখো, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগের অঙ্কগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে এবং ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা আগে দেখে নিও, তারপর এই 2-এর দাগের অঙ্কগুলো দেখবে। দেখো, 2-এর দাগের অঙ্কগুলো কি বলেছে, ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজতে বলেছে। ধারাবাহিক গুণ করা মানে পরপর গুণ করা, ঠিক আছে। এখানে 3টে করে রাশি দেওয়া রয়েছে, কোনোটায় 3টে রাশি, কোনোটায় 2টো রাশি, যেটা যেমন আছে দিয়েছে। তো কি করতে হবে, তোমাদেরকে পরপর গুণ করতে হবে। তাহলে দেখো, 2-এর দাগের 1-এর অঙ্কটা কি আছে। 2-এর দাগের 1-এর অঙ্কটা x⁵ প্লাস 1 3 মাইনাস x⁴ ইন্টু 4 প্লাস x³ প্লাস x⁶ এই জিনিসটা রয়েছে। পরপর গুণ করতে বলেছে, তার মানে এই প্রথম দুটোকে আগে গুণ করব। তো গুণ করার নিয়ম তোমাদেরকে আগের ভিডিওতে আমি শিখিয়েছি কিভাবে গুণ করব। ধরো আমি এটা দিয়ে গুণ করব, প্রথমে এই দুটো গুণ করব, তাই x⁵ দিয়ে আগে এটাকে গুণ করব। তাহলে x⁵ গুণিত 3 মাইনাস x⁴ এই হলো, প্লাস 1 গুণিত আবার এইটা গুণ করব 3 মাইনাস x⁴ এই হলো। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। করে এবার থার্ড যে রাশিটা রয়েছে 4 প্লাস x³ প্লাস x⁶ এই লিখলাম। এরপরে সিম্পল যে গুণ করার নিয়ম, সেই গুণগুলো করব। অর্থাৎ 3-র সঙ্গে x⁵ গুণ করলে 3x⁵ মাইনাস x⁵ আর x⁴ গুণ করলে কি হবে। দেখো, x⁵ আর x⁴ পাওয়ার কি আছে, 5 আছে আর 4 আছে। তাহলে গুণের ক্ষেত্রে কি হয়, সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 5 আর 4 9, x⁹ হলো। প্লাস 1 3-এ 3 হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস x⁴ হলো। এইটা হয়ে গেল প্রথম দুটোর গুণফল, ইন্টু 4 প্লাস x³ প্লাস x⁶। এইবার এটা দিয়ে এটাকে গুণ করতে গেলে তাহলে 4টে আলাদা আলাদা করে গুণ করতে হবে। অর্থাৎ 3x⁵ দিয়ে গুণ করতে হবে, মাইনাস x⁹ দিয়ে এটাকে গুণ করব, 3 দিয়ে একবার করবো, আর মাইনাস x⁴ দিয়ে গুণ করব। দেখো, 3x⁵ গুণিত 4 প্লাস x³ প্লাস x⁶ ব্র্যাকেট ক্লোজ, মাইনাস x⁹ গুণিত 4 প্লাস x³ প্লাস x⁶ এই হলো। প্লাস 3 গুণিত 4 প্লাস x³ প্লাস x⁶, আর কি আছে, মাইনাস x⁴ গুণিত 4 প্লাস x³ প্লাস x⁶। এবার 3x⁵ এর সঙ্গে 4 গুণ করবে। দেখো, 4 3-এ 12 x⁵ প্লাস 3x⁵ আর x⁵ তাহলে 3x⁵ কি হবে, 5 আর 3-এ 8, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। প্লাস 3x⁵ গুণিত x⁶ কত হবে, 6 আর 5-এ 11। এই গেল, এই প্রথমটার গুণফলটা হয়ে গেল, মানে এইটার গুণফল এটা হয়ে গেল। এবার মাইনাস x⁹ দিয়ে এটাকে গুণ করব। তাহলে মাইনাস 4x⁹ প্লাসে মাইনাসে মাইনাস x⁹ আর x⁵, মানে 9 10 11 12, x⁵ হচ্ছে, পাওয়ারগুলো যোগ হচ্ছে। আবার প্লাসে মাইনাসে মাইনাস x⁹ আর x⁶, x⁵ 15, 9 আর 6 15। এই সেকেন্ডটাও গুণ হয়ে গেল। এইবার এইটা গুণ করবে। দেখো, প্লাস 3 ইন্টু 4, 3 4-এ 12, প্লাস যেহেতু প্লাস রয়েছে, চিহ্ন যা রয়েছে সেগুলোই থেকে যাবে, কারণ প্লাসের সঙ্গে কোনো চিহ্ন গুণ করলে সেই চিহ্নটাই থাকে। 3x⁵ প্লাস 3x⁶ এই গেল। এবার এখানে দেখো, মাইনাস 4 ইন্টু x⁴, 4x⁴, প্লাসে মাইনাসে মাইনাস x⁴ আর x⁵ গুণ করলে x⁴, 4 আর 3-এ 7 হলো। প্লাসে মাইনাসে মাইনাস x⁴, 4 আর 6-এ 10 হলো। ব্যাস, এই হয়ে গেল। গুণের কাজ আমার শেষ হয়ে গেল। এবার এটাকে কি করবো, একটু সাজিয়ে নেব। সাজিয়ে নেব বলতে, ধরো
এখানে সব থেকে বড় ঘাত কোনটা আছে দেখো, এক্স টু দি পাওয়ার 15, মানে মাইনাস এক্স টু দি পাওয়ার 15। তাহলে এটাকে আমি ফার্স্ট লিখলাম মাইনাস এক্স টু দি পাওয়ার 15, এটা গেল। এরপরে দেখো কি আছে, 14, 13 এরকম কিছু আছে, 14, 13 এরকম নেই। তাহলে 12 আছে, দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 12, আর করতে হবে না, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 12। এরপরে 11 কি আছে দেখো, 11 আছে দেখো এইটা, প্লাস 3x টু দি পাওয়ার 11। এরপর 10 কোনটা আছে দেখো, মাইনাস এক্স টু দি পাওয়ার 10, এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 10। 10 পর নিশ্চয়ই 9 হবে, তাহলে 9 কোনটা দেখো, 9 আছে মাইনাস 4x টু দি পাওয়ার 9, আর কিন্তু একটাও নেই, তাহলে মাইনাস 4x টু দি পাওয়ার 9, এই গেল। এরপরে 8 কোথায় আছে দেখো, এইখানে রয়েছে, তাহলে প্লাস 3x টু দি পাওয়ার 8। এরপর 7 দেখো, মাইনাস এক্স টু দি পাওয়ার 7, মাইনাস এক্স টু দি পাওয়ার 7। 6 আছে এখানে, প্লাস 3x টু দি পাওয়ার 6। এরপর আছে এক্স টু দি পাওয়ার 5, প্লাস 12x টু দি পাওয়ার 5। এরপরে 4 কোথায় আছে দেখো, মাইনাস 4x টু দি পাওয়ার 4, এই মাইনাসটা এখানে দিলাম, মাইনাস 4x টু দি পাওয়ার 4। তারপরে 3 দেখো, এই যে প্লাস 3x টু দি পাওয়ার কিউব। স্কোয়ার কোথায় আছে, স্কোয়ার নেই, ঠিক আছে, আর এক্স এর টার্মও নেই, তাহলে শুধু পড়ে রয়েছে 12, তাহলে প্লাস 12। তাহলে কতগুলো টার্ম রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তাহলে এইটাই আমার অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে অঙ্কটা কমপ্লিট হলো। তোমরা এই পর্যন্ত করতে পারো, কিন্তু অঙ্কটা সাজিয়ে দিলে অঙ্কটা বেশ ভালো হয়। এবার 2 অঙ্কটা দেখো, এটা রয়েছে, তো আমাকে ধারাবাহিক গুণফল করতে বলেছে। তো প্রথমে প্রথম দুটো গুণ করব। দেখো এইখানে প্রথম দুটো যেটা দেওয়া রয়েছে দেখো, 2a³ মাইনাস 3b টু দি পাওয়ার 5 বা 2a³ প্লাস 3b টু দি পাওয়ার 5, মানে এইটাইটা সেম, এইটাইটা সেম রয়েছে। এবার আমি সূত্রের সাহায্য করতে পারি, এখানে তো বলে দেয়নি সূত্র সাহায্য করতে হবে বা করতে হবে না, এরকম কিছু বলে দেয়নি, তাহলে সেক্ষেত্রে আমি সূত্রের সাহায্যে করতে পারি যদি সূত্র পড়ে। তাহলে প্রথম দুটো দেখো, আমি যদি এইটাকে যদি এ ভাবি, এই গোটাটাকে যদি আমি এ ভাবি, এই গোটাটাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি, আর এইটা কি হবে, এ মাইনাস বি, তাই তো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি আছে দেখো, এ প্লাস বি এরকম ইন্টু এ মাইনাস বি। আমরা সূত্রটা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি। তাহলে এখানে কি লিখব, এ স্কোয়ার মানে 2a³ তার স্কোয়ার মাইনাস 3b টু দি পাওয়ার 5 তার স্কোয়ার, এই হলো, ব্র্যাকেট করে দিলাম। এখানে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 হলো। এবার 2a স্কোয়ার মানে 2 দুগুণে 4, এ টু দি পাওয়ার কিউবের স্কোয়ার মানে 3 দুগুণে 6, এ টু দি পাওয়ার 6 মাইনাস 3 স্কোয়ার মানে 3 3 9, বি টু দি পাওয়ার 5 দুগুণে 10, এই হলো 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এরপরে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 4a টু দি পাওয়ার 6 গুণিত 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, আর এখানে কি আছে, মাইনাস 9 বি টু দি পাওয়ার 10 গুণিত কেটে হবে, তাহলে মাইনাস 9 বি টু দি পাওয়ার 10 গুণিত 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। 4 দুগুণে 8 হলো, এ টু দি পাওয়ার 6 আর এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 6 4 10, এ টু দি পাওয়ার 10 হয়ে গেল, মাইনাস 3 4 12, এ টু দি পাওয়ার 6 আর এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 8 বি স্কোয়ার হলো, প্লাস 4 এ টু দি পাওয়ার 6 আর বি টু দি পাওয়ার 4, 4 এ টু দি পাওয়ার 6 আর বি টু দি পাওয়ার 4, এই হলো, এটা গুণ হয়ে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করবো, মাইনাস 9 দুগুণে 18 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 10, মাইনাসে মাইনাসে প্লাস 9 3 9 27 এ স্কোয়ার আর বি টু দি পাওয়ার 10 আর বি স্কোয়ার বি টু দি পাওয়ার 10 আর 2 12, প্লাসে মাইনাসে মাইনাস 9 বি টু দি পাওয়ার দেখো 10 আর 4 14,
গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে এখানে প্রত্যেকটা দেখো আলাদা আলাদা রয়েছে, তাই এখানে যোগ বিয়োগের আর কোনো ব্যাপার নেই। তাহলে এটা কি আমি অ্যান্সার করে দিতে পারবো। এরপর 3 অঙ্কটা, এ এক্স প্লাস বিওয়াই গুণিত এ এক্স মাইনাস বিওয়াই গুণিত এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো এইটাকে যদি আমি এ ভাবি, ধরো এই গোড়াটাকে এ, এটাকে যদি বি ভাবি, আর এটাকে এ, এটা বি হলো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে আগের অঙ্কটার ক্ষেত্রে আমি ফর্মুলাটা দেখিয়েছিলাম, দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানেও আমি করব এ এক্স তার স্কোয়ার মাইনাস বি ওয়াই তার স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে দেখো এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এই যে এ এক্স তার স্কোয়ার মানে হচ্ছে এ এক্স গুণিত এ এক্স, তার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এই, আর এটা এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এবার এটার সঙ্গে এটাকে গুণ করবো আর এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণিত এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এই হলো মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, এই হলো। এবার গুণ করব, খুব ধৈর্য সহকারে গুণটা করতে হবে। তাহলে এর সঙ্গে এটা গুণ করলে দেখো এ স্কোয়ার আর এ 4 গুণ করলে এ টু দি পাওয়ার 4 আর 2 6, আর এক্সের স্কোয়ার আর 4 তাহলে 6 হয়ে গেল প্লাস, এবার এটার সঙ্গে এটা গুণ করলে দেখো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, আবার এটা গুণ করলে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটা গুণ হয়ে গেল। এবার এটার সঙ্গে গুণ করবো, দেখো পরপর সাজিয়ে সাজিয়ে লিখবো এ বি এক্স ওয়াই এইভাবে লিখবো। তাহলে এটা হচ্ছে এ টু দি পাওয়ার 4, এখানে বি স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে ওয়াই স্কোয়ার, এই হলো। এবার প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাসে মাইনাসে মাইনাস বি টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6। এবার এখানে দেখো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, দেখো এইটা আর এইটা দেখো সেম, এবং এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এটা কেটে গেল। আবার দেখো এটার সঙ্গে এটা দেখো এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 এটাও আছে, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এটা আছে, তাহলে এইটা প্লাস আছে এটা মাইনাস আছে, এটা কেটে গেল। তাহলে এ টু দি পাওয়ার 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6। এরপর 4 অঙ্কটা কি আছে, এ প্লাস বি প্লাস সি গুণিত এ মাইনাস বি প্লাস সি গুণিত এ প্লাস বি মাইনাস সি। তাহলে প্রথমে কি করব, আমি এই দুটো গুণ করব। তাহলে কিভাবে গুণ করবো, দেখো একটা প্লাস বি আছে একটা মাইনাস বি রয়েছে, এটা যদি আমি সূত্রে ফেলি, দেখো এ প্লাস সি এইভাবে নিলাম প্লাস বি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করলাম, এই যে এ প্লাস সি এটাকে নিলাম প্লাস বি করলাম। আবার এইটার ক্ষেত্রে দেখো এ প্লাস সি করলাম আর এখানে মাইনাস বি করলাম, এই হলো এখানে এ প্লাস বি মাইনাস সি। এবার এইটাকে যদি এ ভাবো আর এটা যদি বি ভাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই হলো। এইবার এটা সূত্রে ফেলবো এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র,
মাইনাস বি স্কোয়ার, এই হলো। আর এখানে এ প্লাস বি মাইনাস সি। এইবার এই এ প্লাস বি মাইনাস সি দিয়ে এটাকে সেপারেট করে করে গুণ করব, অর্থাৎ এ দিয়ে একবার গুণ করব, বি দিয়ে একবার গুণ করবো, আর মাইনাস সি দিয়ে গুণ করব। তাহলে এ দিয়ে গুণ করলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার মাইনাস সি দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই হলো। এবার এ দিয়ে গুণ করলে দেখো এ কিউব প্লাস টু এ স্কোয়ার সি, টু এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এই হলো। এবার বি দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এ স্কোয়ার বি প্লাস টু এ বি সি প্লাস বি ইন্টু সি স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বি গুণ করে বি কিউব হলো, মাইনাস এ স্কোয়ার সি প্লাসে মাইনাসে মাইনাস টু এ সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সি কিউব মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সি। এবার দেখো কি করব, এবার এ কিউব লিখলাম, একটু সাজিয়ে নিই। দেখো এ কিউবটা হলো মাইনাস বি কিউব, আর এখানে আছে মাইনাস সি কিউব, এই হলো প্লাস টু এ বি সি। এইভাবে সাজিয়ে নিলাম। কোনটা কোনটা গেল, এ কিউব গেল, বি কিউব গেল, টু এ বি সি গেল, আর সি কিউব গেল। এবার এখানে টু এ স্কোয়ার সি আছে, আর এখানে দেখো মাইনাস এ স্কোয়ার সি, তাহলে একটা স্কোয়ার সি বাদ চলে গেলে এইটা থাকবে এ স্কোয়ার সি, আর এ সি স্কোয়ার মাইনাস টু এ সি স্কোয়ার মানে মাইনাস এ সি স্কোয়ার, এই হলো। মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। এরপরে পাঁচেরটা টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। তাহলে এইটা দেখো, এইটা আর এটা সেম, এটা সেম, মানে এ প্লাস বি, যদি এটাকে এ ভাবি এটাকে বি ভাবি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মানে এ স্কোয়ার হলো মাইনাস বি এ স্কোয়ার সূত্র, এই তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার এটা দুই দুগুণে চার, পি স্কোয়ার তার স্কোয়ার মানে পি টু দি পাওয়ার ফোর, আর কিউ স্কোয়ার তার স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার ফোর, মাইনাস পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচে 25, কিউ স্কোয়ার তার স্কোয়ার মানে কিউ টু দি পাওয়ার ফোর বাই পি স্কোয়ার তার স্কোয়ার মানে পি টু দি পাওয়ার ফোর। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। ছয়ের অঙ্কটা দেখো, প্রথম এই দুটো গুণ করব। কি করব, এইটার সঙ্গে এটাকে গুণ করব, তারপরে এটার সঙ্গে এটাকে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই হলো, প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই এটাকে সেকেন্ড ব্র্যাকেট করলাম, ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই এটার সঙ্গে গুণ করব। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আচ্ছা এটাকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এটা করলাম, প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার গুণিত জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা গেল, প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এটা লিখি, ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, এই হলো, প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার আর জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এই জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই হলো।
তাহলে এখানে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে কি আসছে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হলো। এখানে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 আর জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস এখানে জেড স্কোয়ার কাটলো, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এই হলো। এবার এইটা দিয়ে গোটাটাকে গুণ করবে একবার, আর একবার এটা দিয়ে এই গোটাটাকে গুণ করবে। তাহলে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এটাকে লিখছি এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এই হলো। প্লাস আবার এটা দিয়ে গুণ করবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এই এবার দেখো এটার সঙ্গে যখন এটা গুণ করব কি হচ্ছে, দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে আর জেড স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 1 প্লাস এটার সঙ্গে যখন এটা গুণ করবো জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর এখানে দেখো জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড 4, তাহলে জেড স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 4 কেটে গিয়ে নিচে জেড স্কোয়ার আসছে আর ওপরে ওয়াই টু দি পাওয়ার 4 আসছে, নিচে দেখো এক্স স্কোয়ার আর জেড টু দি পাওয়ার 4 কেটে নিচে জেড স্কোয়ার এলো প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার আর এর সঙ্গে গুণ করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এই যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা হয়ে গেল। এবারে এটার সঙ্গে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই হলো প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এটা কি হবে এক্স স্কোয়ার আর এখানে দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 কাটলে উপরে ওয়াই স্কোয়ার হলো আর নিচে হবে জেড টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার কাটবে ওয়াই স্কোয়ার কেটে 1 হয়ে যাবে, তাহলে এই 1 প্লাস 1 কত হয়ে যাবে 2 হয়ে যাবে প্লাস এইটা আগে লিখি একটু সাজিয়ে এক্স টু দি পাওয়ার 4 বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা 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 গেল। এবার কোনটা আছে দেখো এই তিনটে রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। এরপর 3 দাগের দেখো একের অঙ্কটা এরা কি বলেছে সরল করতে বলেছে। দেখো 3 দাগের একের অঙ্কটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এগুলোর সূত্র আছে, ঠিক আছে, এই যে এক্স প্লাস ওয়াই গুণিত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার একটা সূত্র রয়েছে, আবার এটারও একটা সূত্র রয়েছে, কিন্তু এই সূত্র আমরা এখনো পর্যন্ত শিখিনি, ঠিক আছে। তো সেই সূত্রটা রয়েছে তোমাদের পরের চ্যাপ্টারে রয়েছে, তাই এই চ্যাপ্টারে এই অঙ্ক করতে গিয়ে আমরা ওই সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে আমি যেমন সিম্পল গুণ করা শিখেছি সেইভাবেই করব। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি দেখো এটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার এই প্লাস ওয়াই দিয়ে যদি গুণ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই গেল। আবার একইভাবে এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই যে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই গুণিত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
এবার এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার গুণিত ওয়াই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব। এটা হলো। একইভাবে এই দিকেও দেখো এক্স এর সঙ্গে এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। এবার এক্স স্কোয়ার ওয়াই মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল। এখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে কি আসছে দেখো, আরেকটা দেখো ওয়াই কিউ আর মাইনাস ওয়াই কিউ কেটে গেল। তাহলে এক্স কিউ, সরি এইখানটা কিন্তু এক্স কিউ হবে, এই যে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ। তাহলে এখানে এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে কত হবে, 2x কিউব। এটাই অ্যান্সার। দুইয়ের অঙ্কটা দেখো কি আছে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো। তাহলে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার, ওকে, মাইনাস এ স্কোয়ার আর সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার হলো, এটা গুণ হয়ে গেল। এবার এটা দেখো প্লাস আছে বি স্কোয়ার আর সি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার সি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে আমি এটাকে সাজিয়ে লিখি এ স্কোয়ার বি স্কোয়ার। আবার একইভাবে দেখো এখানে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এই হলো। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার বা এ স্কোয়ার সি স্কোয়ার একই জিনিস, কেটে গেল। বি স্কোয়ার সি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল। তাহলে অ্যান্সারটা কত আসছে, 0, 0 অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখো 4-এর দাগের অঙ্কগুলো করাবো। এবার 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা হলে এক্স মাইনাস ওয়াই গুণিত এ প্লাস ওয়াই মাইনাস জেড গুণিত বি প্লাস জেড মাইনাস এক্স গুণিত সি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 4-এর দাগের 1-এর অঙ্ক, এক্স মাইনাস ওয়াই গুণিত এ প্লাস ওয়াই মাইনাস জেড গুণিত বি প্লাস জেড মাইনাস এক্স গুণিত সি। এবার এখানে এবিসির মানগুলো বলে দিয়েছে, তাহলে এবিসির মানগুলো আমি বসিয়ে দেব। তো এখানে এক্স মাইনাস ওয়াইটা লিখলাম। এবার এটা গুণ রয়েছে এ, মানে দেখো তোমাদের বইয়েতে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওকে। এবার এটার ক্ষেত্রে দেখো ওয়াই মাইনাস জেড ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এই হলো, প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। এই হয়ে গেল মানগুলো বসানো। এইবার আমি যেমন গুণ করার গুণগুলো করব। এখানে যে প্রত্যেকটা গুণ রয়েছে দেখো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এগুলো কিন্তু একটা সূত্র হয়, যে সূত্রটা তোমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে শিখবে। অর্থাৎ 5-এর যে চ্যাপ্টার ঘনফল নির্ণয়, সেই চ্যাপ্টারে দেখবে সূত্রগুলো পেয়ে যাবে। যখনই ওই চ্যাপ্টারটা হয়ে যাবে তোমরা ঘনফলের সূত্র জেনে যাবে, তখন কিন্তু তোমরা ডাইরেক্ট ওখানে বসিয়ে দিতে পারো। যেহেতু এখন আমরা জানি না, তাই আমরা এমনি সিম্পল গুণ করব। এবার এইখানে সিম্পল যেমন গুণ করে দেখো, এক্স গুণিত এটা আমি দেখো একবারে ডাইরেক্ট গুণ করছি, ঠিক আছে। এক্সের সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। আগের অঙ্কটাতে আমি গুণ কিভাবে করতে হয় আমি শিখিয়েছি, ওই একই রকম। এবার মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে প্রত্যেকটা চিহ্ন মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স, এক্স গুণিত ওয়াই মানে এক্স ওয়াই স্কোয়ার,
আর এটা মাইনাসে প্লাসে মাইনাস, ওয়াইয়ের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো এইটাকে যদি করি ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব হলো, ওয়াই আর ওয়াই জেড মানে প্লাস ওয়াই স্কোয়ার জেড হলো, তারপরে দেখো ওয়াই প্লাস জেড স্কোয়ার মানে ওয়াই জেড স্কোয়ার এই হলো, তারপরে মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস জেড টু দি পাওয়ার কিউব। আবার এটার সঙ্গে দেখো জেড জেড স্কোয়ার জেড কিউব হলো প্লাস এক্স জেড 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 স্কোয়ার এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স কিউব, এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল, এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, ওয়াই স্কোয়ার জেড কাটলো, ওয়াই জেড স্কোয়ার কাটলো, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কাটলো, এক্স জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড কাটলো, আর প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটলো, তাহলে কিছুই থাকলো না, তাহলে সবটাই কেটে কি হয়ে গেল, জিরো অ্যান্সার চলে এলো। বোঝা গেল? এরপরে আমরা 4 থেকে 2 অঙ্কে চলে যাচ্ছি, এটাই লাস্ট অঙ্ক, ভালো করে বুঝে নাও অঙ্কগুলো। 4 থেকে 2 অঙ্ক দেখো, এ সমান বলেছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, বি সমান হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, সি সমান এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম হলে এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি আগে অঙ্কটা টুকি এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু এল প্লাস এম। বোঝা গেল? এবার এবিসির মানটা বসিয়ে দেবো, এ মানে হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন গুণিত এম প্লাস এন এই হলো। এবার বি মানে হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল গুণিত এন প্লাস এল, এবার প্লাস সি মানে হচ্ছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম গুণিত এল প্লাস এই। এবার এই এম দিয়ে যদি আমি এটাকে গুণ করি, দেখো এল এম এক্স এম দিয়ে এটাকে গুণ করলে এম স্কোয়ার ওয়াই, যেহেতু সব কটায় প্লাস আছে এখানে মাইনাসের কোনো গল্প নেই, তাহলে আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, সব প্লাস করে যাবে। আর এটার সঙ্গে এম এন গুণ করলে এম এন হলো। আবার এনের সঙ্গে গুণ করো এল বা এন এল এক্স, হ্যাঁ, তারপরে হচ্ছে এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার, তাহলে এইটা ভাঙা হলো এইভাবে। এবার এখানে দেখো এম এন এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এন এল এই গেল। আবার এল দিয়ে এল এম এক্স প্লাস এন এল ওয়াই প্লাস এল স্কোয়ার এটা গেল। আবার এল দিয়ে দেখো প্লাস এন এল এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল প্লাস, আবার এম দিয়ে এম এন এক্স প্লাস এল এম ওয়াই প্লাস এম স্কোয়ার। দেখো গুণটা কিন্তু হয়ে গেল। এবার আমার যেটা কাজ একটু সেপারেশন করে দেওয়া, মানে একটু ভালো করে সাজিয়ে দেওয়া। দেখো এটা তোমাদের বইয়েতে যেমন উত্তর আছে তোমরা নিজেদের মতো করে সাজাতে পারো, কিন্তু বইয়ে যেমন উত্তর আছে আমি সেইভাবে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো প্রথমে আমি কি নেব, দেখো এখানে এল এম এক্স দুটো এল এম এক্স, দেখো 2 LMX হলো, ঠিক আছে? তারপরে দেখো NLX, আর কোথায় NLX আছে, এই একটা NLX, তাহলে 2
এন এল এক্স হলো। আরেকটা দেখো এম এন এক্স, তাহলে 2mn(x) হলো। বোঝা গেল? এবার ওয়াই দিয়ে কোন টার্মগুলো আছে দেখবো। দেখো m²y, তারপরে দেখো n²y, তারপরে দেখো l²y, তারপরে nly, তারপরে হচ্ছে lmy, আর একটা হচ্ছে mny। এই হলো। আর কি আছে দেখো, m² প্লাস n² প্লাস l², m² প্লাস n² প্লাস l², এটা রয়েছে এই যে l², m², n²। আর কি আছে mn, nl কোথায় গেল, এই যে nl প্লাস ml। এই হলো। এবার একটু সাজিয়ে দিই, দেখো এইখান থেকে 2x কমন নিই, 2x কমন নিলে lm প্লাস ln বা nl প্লাস mn এই গেল। এইখান থেকে দেখো এই প্রত্যেকটা থেকে y কমন নিলে m² প্লাস n² প্লাস l² প্লাস nl প্লাস lm প্লাস mn এই গেল, প্লাস m² প্লাস n² প্লাস l² আর mn প্লাস nl প্লাস lm বা ml। এটাই অ্যান্সার। এইভাবেও তোমরা রাখতে পারো অঙ্কটাকে। তাহলে কোষে দেখি 4.1 এর অঙ্ক শেষ হয়ে গেল। দেখো এর পরের পাতার অঙ্ক নেই, এরপরে রয়েছে তোমাদের 4.2, সেটা তোমাদেরকে পরের ভিডিওতে করাবো। এই ভিডিওতে আমি তোমাদের 2, 3, 4 করিয়ে দিলাম অত্যন্ত সহজভাবে, সরলভাবে এবং খুব ধীরে ধীরে বোঝালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।